জীবনে অনেক কাঁদছি, তবে নিজের লাইগা না, অন্যের লাইগা। ওই জায়গার থেকে যদি একটু কান্না নিজে লইয়া কানতাম, তাইলে আইজ আমার জীবনে দুঃখ থাকতো না। কে ভিখারি? ভিক্ষে করা হয়তো মহাপাপ। যার জমি নদীর কবলে ভাঙল, সন্তান থেকেও নেই, জীবন গতিহীন। ভিক্ষা করে ভিখারি বারবার বৈষম্যের শিকার। ব্যস্ত শহরের ব্যস্ত জীবনে প্রয়োজনের তাগিদে ছুটেছি। হঠাৎ আমাকে ছুঁয়ে ধরে ভিখারি। আপু, একটা টাকা দিবেন? শুধু থমকে দাঁড়ালাম। আপন মনে কিছুই করিনি আমি। আমার পকেট ভরা টাকা পড়েছি তার হাতে। কে ভিখারি? কে? সে নাকি আমি? সেদিন আমার এক কাছের বড় ভাই আমাকে বলল যে তোমার কাছে টাকা নেই, তাহলে তুমি মসজিদের সামনে শুক্রবারে তোমার বাবুকে নিয়ে একটু একটা থাল নিয়ে বসো, ভাঙ্গা থাল নিয়ে, তাহলে অনেক অনেক টাকা পাবা। আমাকে বললে আমি হয়তো কষ্ট পেতাম না, কিন্তু আমার একটু কষ্ট লেগেছে যে আমার বাবুকে সহ বলেছে। মানুষ কতটা নির্দয়। সত্যি বলতে আমি কোনো বড়লোকের মেয়েও না, আর কোনো বড়লোকের ওয়াইফও না। আমি গরিব ঘরের রাজকুমারী, কৃষক বাড়ির কন্যা। তাই তো আমার বিয়ে হয়েছে মধ্যবর্তী একটা ভালো মানুষের সাথে। জীবনে আমি কখনো টাকার পিছনে দৌড়াই নেই। সব সময় চেয়েছি আমার যে জীবন সঙ্গিনী হবে সে একটা ভালো মানুষ হবে, যার সাথে আমি হাসি খুশিতে দিনটা পার করতে পারবো, যে আমাকে ভালো রাখবে। আমার কাছে এটাই ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।